তো বন্ধুরা ফাইনালি আবারও আজকে আমরা আরেক জায়গায় ঘুরতে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে একটু পরে বলছি। তোমরা তো প্রথমত তোমাদেরকে বলে দিই আমরা কে কে যাচ্ছি। আমি যাচ্ছি আর ওয়াইফ, আমার মেয়ে, আর আমার এই হলো লাল গাড়ি, এই আমার হলো সঙ্গী। আর আমাদের ঘুরতে যাওয়ার কারণ হলো যে আগামীকাল যে হরতালটা গেল, যেহেতু আমাদের দোকান পাশার সমস্ত দোকান পাশার বন্ধ আছে, আমাদেরও দোকান পাশার বন্ধ আছে, এই জন্য আমি ভাবলাম সারাদিন কী করবো বসে বসে, তাহলে আমি একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি আজ। তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম, তোমাদের দেখতেই পারছো। আর আমাদের গ্রামের রাস্তা কত সুন্দর একটা রাস্তা দেখতেই পাচ্ছ। আর আমাদের এখানে দেখো রাস্তা, মাটির রাস্তা। তোমাদের গ্রামে হয়তো নাই, কিন্তু আমাদের গ্রাম বাংলায় এখনও মাটির রাস্তা রয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধু ফাইনালি তোমাদেরকে বলে দিই আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। এতক্ষণ ধরে তোমাদেরকে বলিনি কোথায় আমরা ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে ফাইনালি বলে দিই। আজকে যাচ্ছি আমি একটা দাদার বাড়িতে ঘুরতে। আর এদিকে দেখো বন্ধু কোটি টাকার ভিউ, কত সুন্দর একটা পরিবেশ, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে আমার দাদার বাড়িতে আমরা কেন ঘুরতে যাচ্ছি। বহু দিন থেকে যাওয়া হয়নি, আর আমাদেরকেও ডেকেই চলেছে, আমিও সময় পাচ্ছি না যাওয়ার। আর আমি কেন সময় পাচ্ছি না তোমরা তো বুঝতেই পারছো যে আমি একটা মুদিখানা দোকানে কাজ করে, আর সেখান থেকে ছুটি নেওয়া মানে বুঝতেই পারছো কত। ফাইনালি হরতালটা দিয়ে দিল, আর আমি হরতালটা কোনো সময় মিস করতে চাইছি না, এই জন্য আমি হরতালের একটা সুযোগ পেয়ে গেলাম। আর আমিও চলে যাচ্ছি আমার দাদার বাড়িতে ঘুরতে। আর ফাইনালি আমরা একটা মিষ্টির দোকানে ঢুকে গেলাম, যেহেতু আমরা দাদার বাড়িতে যাচ্ছি অবশ্যই মিষ্টি নিয়ে যাব সেখানে। আর তোমরা তো জানোই হরতালটা কেন দিয়েছে, আগামীকাল যে হরতালটা দিয়েছে কেন দিয়েছিল হরতালটা তোমরা সবাই তো জানো। আরজিকালে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু একদম মারাত্মক ঘটনা ঘটেছে। ভগবানের কাছে কামনা করবো দোষীরা যেন শাস্তি পায়, কঠোরভাবে শাস্তি পায়, এটাই আমি চাইবো। আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি ডিশে নিয়ে নেওয়ার পর কিন্তু আমরা সেখান থেকে আবারও রওনা দিয়ে দিলাম। আমাদের দেখতেই পারছো এখনও আমাদেরকে যেতে হবে, এখনও 1-2 কিলোমিটার দূরত্ব। এই হরতালটা দিয়েছি তো আমার বেশ সুবিধাই হয়েছে একটু। আমিও ভাবছিলাম যে ছুটি করব দোকান, আর আমি দাদার বাড়িতে ঘুরতে যাবো। আর হরতালটা দিয়েছে বলে আমি কিন্তু এই হরতালটাকে কোনোভাবেই মিস করতে চাইছি না, আর সময়টাকে বরবাদ করতে চাইছি না, একদম হাতে লাগাতে কাজে লাগাতে চাইছি। যেহেতু হরতালটা দিয়ে দিয়েছে আর আমি এই একটা সময় পেয়েছি যাওয়ার। আর ফাইনালি আমি কিন্তু দাদার বাড়িতে পৌঁছে গেলাম, তারা দেখতেই পারছো সেই বাড়িতে আমি চলে এসেছি। দাদার বাড়িতে এসে দেখছি যে লোকজন কেউ নাই, আমি মাত্র এসেছি, সবাই মাত্র ঢুকেছি বাড়িতে। এই যে আমাদের দাদার বাড়ি, আর আমি গাড়িটা রাখলাম এখানে। আর আজকে কিন্তু প্রচণ্ড একবারে রোদ করেছে। আর এইদিকে তাকালে তোমরা বুঝতে পারছো বন্ধু কোটি টাকার ভিউ একদম। এই দৃশ্যগুলো কিন্তু গ্রামেই পাবা, এখনকার সময় কিন্তু এই দৃশ্যটা পাবা, 12 মাসই পাবা না। এই সময়টায় আসলেই তোমরা এই দৃশ্যটা দেখতে পাবে। একদম মাঠ কিন্তু পুরো সবুজ সবুজ থাকবে মাঠ একদম। প্রত্যেকটা গ্রামে বাংলায় এই সমস্ত দৃশ্যগুলো এখন দেখতে পাবা। একদম কোটি টাকার ভিউ এই সময়টা তোমরা দেখতে পাবা। তো বন্ধুরা তোমরা তো ভিডিওটা দেখলে, তোমাদের কিন্তু বলাই হলো যে আমরা দাদার বাড়িতে কেন ঘুরতে এসেছি। আর এই হলো আমার দাদার ছেলে, এর কয়েকদিন আগে জ্বর হয়েছিল, আর এখনও একটু সুস্থ হয়েছে। আর যেহেতু একটা হরতালটা দিয়েছে বলে আমরা এখানে দাদার ছেলেকে দেখতে এসেছি। বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে আমি আমার দাদার বাড়িতে অনেকদিন পরে আসছি বলে আমাদের জন্য মাংস করেছে। তোমরা তো সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছো। তোমরা কে কে আছো যে আমার প্রথম থেকে লাস্ট ভিডিও দেখেছো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট হাই লিখে যাবো। আর আজকের ব্লগটা বন্ধুরা এখান থেকে আমি শেষ করলাম।